তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। এই যে বাবু ঘুমোচ্ছে, ওর বাবা উঠে পড়েছে, বিছনাটা হালকা করে একটু গুছিয়ে নিয়েছি। তো বাবুর অনেকগুলো জামা হয়েছে, তো একটু ভাঁজ টাজ করে গুছিয়ে রাখছি। তো এটা ওর ছোটোবেলার, ও ছোটো মাকে গিফট করেছে। তো তার ভিতরে আমি সেই বাস্কেটের ভিতরে সব কিছু গুছিয়ে রাখি, যাতে হাতের কাছে তাড়াতাড়ি পাওয়া যায় বাচ্চাদের জামা। তো তোমরা কে কে আমার মতন এভাবে গুছিয়ে রেখো, সবাই কমেন্টে বলো। তো তারপরে ঘরের ভিতরে একটু গুছিয়ে নিচ্ছিলাম। এই যে ঠাকুরের ফটোগুলো একটু নোংরা হয়ে গেছে, কারণ আমি তো পুজো দিন একটু সন্ধ্যা দিই। তা আমি একটু সুন্দর করে আস্তে আস্তে মুছে নিচ্ছি, যাতে ওনাদের না লাগে। তো এই তো দেখো, আমি কি সুন্দর করে মুছে নিয়েছি, একটু ঝেড়েও নিচ্ছি। তারপরে সব এই যে প্রদীপ, এই যে থালাটার উপরে রেখে দিয়ে এখানে সন্ধ্যা দিই। তারপরে ঘরটার গুছিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, তো বাসি ঘর। তো এই যে সুন্দর করে আমি একদম ঝাটপাট দিয়ে নিলাম। এই যে আমার অনেকটা ঝাড় দেওয়া হয়েও গেছে, এবার বারান্দাটা ঝাড় দিলে হয়ে যায়। তো ঝাড় দেওয়ার পরে কিছু জামা প্যান্ট জমেছিল, তো সেগুলো নিয়ে যাচ্ছে এখন ধোয়ার জন্য। তো এই তো আমার ফাইনালি জামা প্যান্ট ধোয়া হয়ে গেছে। এবার আমি নাইটিটা ছেড়ে নেবো, বাসি নাইটি। তো এই যে বাসি নাইটি ছেড়ে তারপরে কিছু বাসন মেজে রেখেছি, সেগুলো ঝুড়িতে গুছিয়ে রাখবো। তো এটা আমার প্রতিদিনের কাজ। তো সবারই আমার মতনই একই রুটিন, একই কাজ। তো কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। তো ফ্রিজে আর একটু দুধ ছিল, তা সেটা বের করে নিলাম। তো একটু দুধ চা বানাই। এই দুধটা কালকে রাত্রে নিয়েছিল তোমার দাদা, ও তা খায়নি, ওরটুকু রেখে দিয়েছি, তাই দিয়ে চা বানাচ্ছি। তো আমাদের বেশি লিকার চা খাওয়া হয়, দুধ চা খাওয়া হয় না। তো কোটোই দেখছি হালকা করে একটু মুড়ি আছে, মুড়িগুলো নরম হয়ে গেছে। তা আমি একটু সরষের তেল দিয়ে তার ভিতরে মুড়িগুলো দিয়ে খুব সুন্দর করে হালকা করে নেড়ে চেড়ে মুড়িগুলো ভেজে নিয়েছি। তো এভাবে মুড়ি ভেজে দেখবে অনেক স্বাদ হয়। তো দেখো, আমার এই যে দুধটা ফুটে উঠেছে, চাটাও আমার কমপ্লিট। তো এখন আমরা চা খাবো। তো তোমরা কে কে চা খেতে ভালোবাসো? আমার তো খুবই ভালো লাগে। তাই যে আমি এখন বসে চা খাচ্ছি। এটা আমার অভ্যাস না, কিন্তু মাঝে মধ্যে আমি একটু খাই। তারপরে তোমার দাদা বললো গুছিয়ে নাও, একটু বাজারে যাব। তাই দেখো গুছিয়ে বেরিয়ে পড়েছি। তো ওই যে সোনা আগে আগে হেঁটে যাচ্ছে। তারপরে আমাদের গেটে এসে একটা টোটো নিয়ে এলাম, যাবো একটু নিউ মার্কেটে। তো একটু প্রথমে ব্যাংকে চলে আসি, সেখান থেকে একটু টাকা তুলে নিই। তো এই যে বাবা ছেলে আগে যাচ্ছে। তো দেখো, আমার ছেলেটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। এখানে কি সুন্দর টাটকা শাকসবজি পাওয়া যাচ্ছে। তো এনার দোকান থেকে আমরা একটু আলু আর পেঁয়াজ কিনে নিয়েছি। এই যে আলুটা নিলাম, তো তোমার দাদা বলছে পেঁয়াজটাও নাও। তো আমাদের আলু পেঁয়াজ নেওয়া হয়ে গেছে, আমরা এখন টাকা দিয়ে দিচ্ছি। তো নিউ মার্কেটে প্রচুর দোকান, অনেক কিছু পাওয়া যায়। আমি তো প্রথমে ঢুকেই পুরো অবাক, মানে এখানে কি নেই, কারণ আমি তো বাজার করতে আসি না, ওই নিয়ে যাই। ও যখন না থাকে আমি তো বাজার থেকেই নিই, নিউ মার্কেটে আমার আসা পড়ে না। তো দেখো, আমাদের বাজার নেওয়া হয়ে গেছে, অনেক কিছুই কিনেছি, সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই যে আমি এখন এই দাদুটার ভ্যানে করে চলে যাচ্ছি, ওরা দুজনে সাইকেল আগে চলে গেছে। তো এই যে আমাদের এক সপ্তাহ জিরে, হলুদ, লবণ, শস্য যা যা আমাদের সপ্তাহ ধরেই নিয়ে আসি, আমরা মাসের আনি না। তো আজ তো আমাদের বৃহস্পতিবার, নিরামিষ। তার জন্য নিয়েছি মটর ডাল, উস্তে দিয়ে মটর ডাল রান্না করব, মানে তিতর ডাল। তো তোমাদের কার কার তিতর ডাল খেতে ভালো লাগে কমেন্টে বলো। আমাদের সবাই খুব ভালোবাসে তিতর ডাল খেতে। এই যে ডালটা অনেক সুন্দর করে ধুয়ে প্রেসারে দিয়ে দেবো, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, কেননা বাজারে যে আজকে প্রচুর দেরি হয়ে গেছে কাজ বাজ করতে। তো আমার ডালে যে বসিয়ে দিচ্ছি। দেখো, ঘরের ভিতরে সব এলোমেলো জামা প্যান্ট চারদিকে ছিটানো আছে, এগুলো গুছাবো। তো এই যে ডালটা এখন বসিয়ে দেব, দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ো করে নেব। এই গরম মশলাগুলো ভেজে গুঁড়ো করে রাখলে তরকারিতে দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়, আর সব সময় বাটাও যায় না। তো এই যে সুন্দর করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই যে উচ্ছেগুলো সুন্দর করে কেটে নিয়ে এখন লাল লাল করে ভেজে নেব। তো উস্তেগুলো এপাশ ওপাশ করে আমি ভেজে নিচ্ছি এইভাবে। তো দেখো, এই যে হালকা হালকা আমার এই ডালটাও এখন সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দেব। ওই পাশে ডালটা জ্বালিয়ে নিয়েছিলাম আগে। তো দেখো, ফাইনালি আমার রান্না হয়ে গেছে। সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না রান্নার,
তো সোয়াবিন আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি, আর আমের চাটনি, আর হচ্ছে বাজার থেকে নিয়েছিলাম আলুর পাঁপড়, সেটা ভাজা করেছি। তো ওই যে আমার সব কাজ হয়ে গেছে, আমি এখন এই যে স্নান করে রেডি হয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন ইউজিয়ার, অত ভালো বলতেও পারি না। তো সবাইকে বাই বাই, শুভ দুপুর।